ভারত থেকে সুতা আমদানির বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তাদের মতে স্থানীয় সুতার বাজারকে সুরক্ষার আড়ালে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে। সেই সাথে বন্ড সুবিধা বাতিলের মাধ্যমে হুমকির মুখে ফেলা হচ্ছে তৈরি পোশাক খাতকে। এই পরিস্থিতিতে শিল্পের স্বার্থ রক্ষায় সরকারের সক্রিয় মধ্যস্থতায় সমন্বিত ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দাবি ব্যবসায়ীদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সস্তায় ভারত থেকে সুতা আমদানি করে দেশীয় উদ্যোক্তারা, যাতে কেজি প্রতি খরচ $2.5 বা তার কিছু বেশি। কিন্তু দেশের সুতার কারখানাগুলো বিক্রি করে $3। 40 থেকে 60 সেন্টের ক্ষতি পুষিয়ে নিতে যেখানে হিমশিম খান উদ্যোক্তারা, সেখানে আমদানির ওপর 37% শুল্ক যুক্ত হলে তা আরও খরচ বাড়াবে। যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএ এর দাবি, দেশীয় সুতার শিল্পকে রক্ষার নামে একচেটিয়া ব্যবসার সুযোগ বন্ধ করতে হবে। এক শিল্প রক্ষার আড়ালে আরও দুটি শিল্প ধ্বংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? চায়না থেকে যদি ফ্যাব্রিক্স কম দামে, এখনও আমরা চায়না থেকে ফ্যাব্রিক্স আনতে পারি কম দামে, তাহলে বাংলাদেশের যে এই হাজার হাজার স্পিনিং মিল, সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি স্পিনিং মিলকে বাঁচাতে গিয়ে আপনি বাকি ফরওয়ার্ড লিঙ্কেজের সবগুলিকে বন্ধ করার ব্যবস্থা করতেছেন। বলা হয়, দেশীয় পোশাক রপ্তানির মোট চাহিদার 60% স্থানীয় সুতার কারখানা থেকে আসে। রপ্তানি আয়েও 13% অবদান রাখে এই সুতা। নানা কারণে যখন স্থানীয় বাজারে দামের ঊর্ধ্বগতি, তখন বিদেশ থেকে কাঁচামাল আমদানির সুযোগ বাধা তৈরি করবে দেশীয় শিল্পের বিকাশে। এ খাতের ব্যবসায়ীদের এমন যুক্তি মানতে নারাজ সংগঠন দুটি। জানায়, আমদানিতে শুল্ক আরোপ আত্মঘাতী ও অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয়ের। কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএনজি সেক্টরের ক্ষতি হবে। তাছাড়া ইম্প্যাক্ট হবে আমাদের লিড টাইমে এবং আমাদের শিডিউল প্রোডাকশন তছনছ হবে। এমন পরিস্থিতিতে সুতা আমদানিতে শুল্ক প্রত্যাহার, নগদ সহায়তা বা বিশেষ প্রণোদনা, নিরবচ্ছিন্ন জ্বালানি ও স্বল্প সুদের ঋণ নিশ্চিতের অনুরোধ জানানো হয়। দাবি তোলা হয়, বস্ত্র ও পোশাক এই দুই খাতের স্বার্থ বিবেচনায় সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।